এই ভিডিও লেকচারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন পর্ব 1। এই পর্বে আমি মূলত সকল বোর্ড কোশ্চেন ভেক্টরের অনুধাবনমূলক প্রশ্ন একসাথে করার চেষ্টা করেছি। অর্থাৎ এখানে সবগুলি কোশ্চেনই বোর্ডে এসছে এবং প্রতিটা কোশ্চেনই বোর্ডে অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে এসছে। তো প্রশ্নগুলো আমি তোমাদের সুবিধা একটু করে দিচ্ছি, তোমাদের সুবিধার্থে একটু করে দিচ্ছি। নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন? কোশ্চেনটি রাজশাহী বোর্ড 2015-তে এসছে। ভেক্টরের মান কখন ঋণাত্মক হয় এবং কেন ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি দিনাজপুর বোর্ড 2015-তে এসছে। স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূলবিন্দুতে নয় কেন? স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূলবিন্দুতে নয় কেন? কোশ্চেনটি সিলেট বোর্ড 2015-তে এসছে। পরবর্তী কোশ্চেন, দুটি সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা ব্যাখ্যা করো। দুটি সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা ব্যাখ্যা করো। কোশ্চেনটি চিটাং বোর্ড 2016-তে এসছে। নেক্সট কোশ্চেন, গুণ টানার ফলে নৌকা সামনের দিকে কিভাবে এগিয়ে চলে ব্যাখ্যা করো। কোশ্চেনটি বরিশাল বোর্ড 2015-তে এসছে। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন ব্যাখ্যা করো। কুমিল্লা বোর্ড 2016-তে এসছে। আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু 0 হয় কেন ব্যাখ্যা করো। আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু 0 হয় কেন ব্যাখ্যা করো। কোশ্চেনটি সিলেট বোর্ড 2016-তে এসছে। সবশেষ কোশ্চেন, ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে দেখাও যে ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান মডুলাস অফ ভেক্টর এ ক্রস ভেক্টর বি। তোমরা সবাই একটু খেয়াল করো, এই কোশ্চেনটি কিন্তু বেশ কয়েকবার এসছে। চিটাং বোর্ড 2015-তে বেশ কয়েকটি বোর্ড এসছে। চিটাং বোর্ড 2015-তে, সিলেট বোর্ড 2016-তে এবং বরিশাল বোর্ড 2016-তে। সো বোঝা যাচ্ছে কোশ্চেনটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখানে দু একটি বিষয় তোমাদের সুবিধার্থে আমি একটু বলে নিচ্ছি। যেমন এই 8 নম্বর কোশ্চেনটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার তোমাদের প্রয়োগমূলকেও সহায়ক হতে পারে, যেহেতু একটু ম্যাথমেটিক্যাল বিষয় এখানে আছে। 7 নম্বর কোশ্চেনটি আই ডট আই, এই কনসেপ্টটা আলোকে হয়তো হতে পারে আই ডট জে সমান 1 বা আই ডট কে সমান সামথিং কে ডট কে জে ডট কে, মানে এই জিনিসটি তোমরা একটু খেয়াল রাখবে যে এখানে যেমন আই ডট আই সমান 0 বলেছে ব্যাখ্যা করো। এখন এখানে কিন্তু একটা বিষয় আছে যে এই কনসেপ্টটা কিন্তু রঙও হতে পারে, যে আই ডট আই 0 হয়তো এটা নাও হতে পারে। ঠিক আছে, তুমি সেক্ষেত্রে তুমি কিন্তু খেয়াল করবে যে অ্যান্সারটা কিন্তু তোমরা কনফিডেন্টলি বলবে যে না 0 হবে না বা 1 হবে, একটু খেয়াল রাখবে। সো এটা কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে, আই ডট আই 0 বা আই ডট আই 1, আই ক্রস জে, জে ক্রস আই, এটা কিন্তু একটু ঘুরিয়ে আসার সম্ভাবনা আছে কিন্তু বিভিন্ন বোর্ডে। একটু দেখো 5 এবং 6 কিন্তু গুণ টানার ফলে নৌকার সামনে আগানো ট্রলি ব্যাগে হাতল লম্বা প্রায় কিন্তু একই কনসেপ্টের। তো এভাবে তোমরা যদি একটু বুঝে বুঝে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো অনুধাবনমূলক, এবং যেই অনুধাবনগুলো একটু ম্যাথমেটিক্যাল হবে সেগুলো একটু প্রয়োগমূলকের জন্য যদি প্র্যাকটিস করো, আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের কলেজ পরীক্ষাতেও এবং পিটিএস টেস্টের সাথে সাথে বোর্ড পরীক্ষাতেও ইনশাল্লাহ উত্তর খাওয়ার ক্ষেত্রে তোমরা যদি আগে থেকে প্র্যাকটিস করে রাখো যথেষ্ট সহায়ক হবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।